হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো একদম দোকানের মতো পারফেক্ট কটকটির রেসিপি। আর এটা তোমরা কিভাবে বানাবে ও কিভাবে পারফেক্টভাবে ডোটা বানাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ চিনি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরে আর দিয়ে দেব 1 চামচ বাটার। তারপর আমি এখানে দিয়ে দেব কিছু পরিমাণ সাদা তেল। তো আটার মধ্যে এই সব উপকরণগুলো দিয়ে আমি এই সব উপকরণগুলোকে আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু আটার সঙ্গে তেলটা খুব সুন্দরভাবে মিশে গেছে, তো তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। তো এখানে আমি অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো আর এটাকে খুব সুন্দরভাবে মেখে একটা ডো বানিয়ে নেব। আর এখানে কিন্তু এই ডোটাকে একদম শক্ত বানাতে হবে, নরম ডো করলে হবে না। এখানে দেখো আমি শক্ত ডো বানিয়ে নেব। আর আমি এখানে যে কাপে মেপে আটা নিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ জল নিয়ে নিয়েছি। তো তোমাদের আমি দেখিয়ে দেব এখানে কতটুকু পরিমাণ জল আমি দিয়েছি। এখানে কিন্তু আমি জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি যে কাপ মেপে জল নিয়েছিলাম জলটা কিন্তু অনেকটাই আছে, অল্প একটু জল লেগেছে। এবার আমি এই ডোটাকে 20 থেকে 30 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। এবার দেখো আমি কিন্তু এখানে ডোটাকে 20 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি এটাকে বেলে নেব। তো এখানে আমি সম্পূর্ণ ডোটা নিয়ে হাতের সাহায্যে কিছুক্ষণ মালিশ করে নিচ্ছি। তো এবার আমি এটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আটা। আর এখানে আমি আটা দিয়ে এটাকে ভালো করে বেলে নেব। তো এটা আমি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি আর একটু মোটা করে বেলে নিয়েছি। এবার এগুলোকে কেটে আমি কটকটি শেপ দিয়ে দিচ্ছি।
তো এখানে আমি কটকটিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কটকটিগুলোকে দিয়ে দেব, আর চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমে রেখে এগুলো ভাজতে হবে যাতে এর ভেতরটা কাঁচা না থাকে। আর এটাকে হাই ফ্লেমে তাড়াহুড়ো করে ভাজতে গেলে কিন্তু এর ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা একদম সেদ্ধ হবে না, তাই এটাকে আমি লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। এখানে কয়েক মিনিট কটকটিগুলোকে লো ফ্লেমে ভেজে নেওয়ার পরে কটকটিগুলো কিন্তু আমার ব্রাউন কালারের হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি সবগুলো কটকটিকে কিন্তু একইভাবে ভেজে নিয়েছি। আর আমার কটকটিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর এগুলো কিন্তু একদম দোকানের মতো পারফেক্টভাবেই তৈরি হয়েছিল। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে।